হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নিজের বাগানে চলে এসেছি। দেখো আমার বাগানে কত ফুল ধরেছে। দেখো জবা ফুল, জবারই বিভিন্ন ধরনের দেখো প্রজাতি আছে। জাল জবা, এখানে পিঙ্ক জবা, দেখো আরও কত কাগজ ফুল এখানে রয়ে গেছে। এছাড়া এই দেখো এই যে গাছটা তুমি দেখতে পাচ্ছ না তোমরা, এই গাছটা প্রথম আমি কিনেছিলাম যখন এই বাগানটা আমি শুরু করি। এই গাছটার উপর আমার একটা মায়াই আছে। এই যে কামরাঙা যে গাছটা দেখছো, এই কামরাঙাটা না আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, তাই এটা কিনেছিলাম। আজ বিকেলে ওদের এটা বানিয়ে দেবো। এই যে এই কামরাঙাটা না আমার খুব একটা টক নয়, মিষ্টি প্রকৃতিরই বটে। একটাই রয়ে গেছে, ওই হনুমান আর পাখিদের যা উপদ্রব তার কপালে তার জন্যই আর একটাও বেঁচে নেই। এই দেখো এটা হচ্ছে আমার বাগানে একটা পাতিলেবুর গাছ। আর আমাদের পেয়ারার তো বিভিন্ন প্রজাতি আছে, তার মধ্যে এটা হচ্ছে কালো পেয়ারা। ওই যা পাখিদের উপদ্রব তার মধ্যেই দেখো কিছু রয়ে গেছে, কি এখন আবার ধরছে নতুন কচি কচি করে। আবার আরও একটা পেয়ারার গাছ আছে যেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখো আরেকটা পেয়ারার গাছ যেটারও কিছু ফল কচি কচি ধরছে, মনে হয় রয়ে যাবে। আবার যা এই দেখো এই গাছটা না, স্ট্রবেরি গাছটা আমি 1 বছর আগে এনেছিলাম, একটা স্ট্রবেরি এই ধরেছে, এটাও তুলে নিই। এইটাও আজকে আমার ছেলেমেয়েদের খাইয়ে দেবো, দেখি কেমন লাগে খেতে। ভালোই হবে। এই স্ট্রবেরিটা এবার টেস্ট করি। এই দেখো তোমাদের বলেছিলাম না একটা গাছ কিনেছিলাম, এটাই হচ্ছে সেই গাছটা। ওই যে পাখি আর হনুমানদের তোমার কথা আগেই বললাম, তাদের চক্করে না আমার আগে এই গাছটা না এই গাছটা সফেদায় ভর্তি ছিল, এখন গুটি কত রয়েই গেছে। তোমরা দেখো, ওগুলোকে তাড়ানোর জন্য না আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা আজকে কাকতাড়ুয়া বানিয়েছি নিজের হাতে, ওটাকেই নিয়ে এসেছি। এই কাকতাড়ুয়া আনার পর থেকে না আমার বাগানের না পাখি আর ওই যে হনুমানদের উপদ্রব ছিল সেটা প্রায় পুরোপুরি চলে গেছে। এটা নিয়ে আমি খুবই উপকৃত হয়েছি। তোমরা চাইলে এটা বানাতে পারো নিজেদের বাড়িতে, এতে তোমাদের বাগানটা খুব